লিবিয়া বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি বিশাল সম্ভাবনাময় কর্মক্ষেত্র। লিবিয়ায় বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য, প্রকৌশল এবং পরিষেবা খাতে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা অনেক বেশি। ক্ষেত্রবিশেষে লিবিয়ায় বাংলাদেশি শ্রমিকরা অন্যান্য দেশের তুলনায় দক্ষ বলে বিবেচিত হওয়ায় ভালো বেতনও পেয়ে থাকে। যেহেতু প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সুতরাং লিবিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের রয়েছে বিশাল অবদান। এইসব বিষয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মোতালেব এস.এম. সুলাইমান। তারা জনশক্তি রপ্তানি, বিশেষ করে অনিয়মিত অভিবাসন চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে আলোচনা করেছেন। কেননা একদিকে লিবিয়া যেমন বাংলাদেশি শ্রমিকদের জন্য কাজের ক্ষেত্র নির্ধারণ করে, অপরদিকে দেশটিতে বিভিন্ন চ্যালেঞ্জও লুকিয়ে রয়েছে। দেশটির রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা সংকট এবং অবৈধ অভিবাসন এসব বিষয়ে বাংলাদেশি শ্রমিকদের জন্য উদ্বেগের কারণ। বিভিন্ন সময় ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখে অনেকে লিবিয়া যান এবং তারা মানব পাচারের শিকার হন। সাথে অপহরণ, নির্যাতন এবং সহিংসতার ঘটনা তো রয়েছে। আবার অনেক সময় সেখানে স্থায়ী কর্মসংস্থার নিশ্চয়তা থাকে না। চুক্তি অনুযায়ী সুবিধা না পাওয়ায় বাংলাদেশিরা সেখানে বসবাসের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া সাক্ষাতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানান, বৈঠকে দুই দেশের মধ্যে বহুমুখী সহযোগিতার সম্ভাবনার ওপর জোর দেওয়া হয়েছে। উভয় পক্ষ বাংলাদেশ থেকে লিবিয়ায় জনশক্তি রপ্তানি, অনিয়মিত অভিবাসন চ্যালেঞ্জ মোকাবেলা এবং বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের প্রার্থীদের সমর্থন করার মতো বিষয়ে আলোচনা করেন। উপদেষ্টা কিছু বাংলাদেশি চিকিৎসকের বকেয়া বেতন মেটানোর জন্য লিবিয়ান সরকারকে ধন্যবাদ জানান এবং আশা ব্যক্ত করেন শিগগিরই বাকি চিকিৎসকদের বেতন সমস্যার সমাধান করা হবে। বৈঠকে বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা। সুমনা মোস্তফা, প্রবাস খবর।